দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে চকবাজারের যে কাপাসগোলা এলাকা আছে সেখান থেকে লাইভে সংযুক্ত করেছি। একটি হৃদয় বিতরক ঘটনা ঘটেছে এই নালাটিতে। যে নালাটি আমরা দেখাচ্ছি, এই নালাটিতেই আজ রাত 8টা নাগাদ একটি শিশু নিখোঁজ হয়। শিশুর নিখোঁজ হওয়ার ঘটনাটিও খুবই মর্মান্তিক। একটি রিকশাতে করে শিশুর মা, শিশু এবং তার সাথে আরেকজন নারী যাত্রী ছিলেন, তারা যাচ্ছিলেন এবং রিকশাটি উল্টে এই নালাতে যখন পড়ে যায় তখন শিশু সহ তারা তিনজনেই এখানে পড়ে যান। পরবর্তীতে দুই নারীকে উদ্ধার করা গেলেও সেই শিশুটিকে উদ্ধার করা যায়নি এবং শিশুটির বয়স 6 থেকে 7 মাস। একেবারে ছোট্ট একটি শিশু। এই শিশুটি এখনো উদ্ধার হয়নি। উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস এসেছে, আমরা সেনাবাহিনীকে দেখতে পাচ্ছি, তৎপরতা চালানো হচ্ছে, তবে এখন পর্যন্ত আমরা শিশুটির হদিস পাইনি। আরেকটি বিষয়, এই যে ঘটনাটি ঘটেছে প্রায় এখন থেকে 1.5 ঘন্টা আগে। তো এরপরও এখন পর্যন্ত এখানে উদ্ধার তৎপরতার জন্য কাউকে নামতে দেখিনি। আমরা একজন প্রত্যক্ষদর্শী আছে, তার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করবো। একটু বলবেন কি দেখেছেন, কি হয়েছে আসলে? ওনারা এক জায়গা থেকে বেড়াতে আসছে, তো বেড়াতে আসে এখানে নামছে, কারণ সিএনজি এখানে ঢুকতেছে না, কারণ এখানে পানি ছিল। তো ওনারা রিক্সা নিচে ভাড়া করছে, ভাড়া করে দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় ওই রিক্সাওয়ালার তো খেয়াল ছিল না যে, কারণ এখানে পানি ছিল, দেখতে পারে না রাস্তাটা প্রপারলি। যাওয়ার সময় মানে উল্টে পড়ে গেছে, আনব্যালেন্স হয়ে গেছে, ও দেখতে পারে নাই। পরে যাওয়ার পর রিক্সা এখন আসে নিচে, বাট মার একটা শাশুড়ি যিনি ছিল ওনাদের উদ্ধার করতে পারছে কোনো মধ্যে। আরেকটা রিক্সাওয়ালা আসে দৌড় আসে, বাট যে রিক্সাওয়ালা ছিল ও পালাই গেছিল। রিক্সা এখনো নিচে আছে, কিন্তু ছোট বাচ্চাটা এখনো 6 মাসের, ওকে এখনো উদ্ধার করা যায়নি। দর্শক, আপনারা শুনছিলেন যে ঘটনাটা ঘটেছে সেটার বর্ণনা একজন প্রত্যক্ষদর্শীর কাছে আমরা জানছিলাম, এবং রিক্সাটিও এখনো খালে পড়ে আছে এমনটি আমরা শুনেছি। পাশাপাশি যে শিশুটি, সেটিকে এখন উদ্ধার করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত যে কর্কশিট, ময়লা আবর্জনার স্তূপ এই জায়গাটায় জমেছে সেগুলো পরিষ্কার করার প্রক্রিয়া চলছে এবং সেগুলোর পরে শিশুটিকে উদ্ধারের জন্য প্রচেষ্টাটা শুরু করা হবে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের গাড়ি আছে, এখানে সেনাবাহিনীকেও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই অনুযায়ী তাদের তৎপরতা এখন পর্যন্ত শুরু করতে পারেনি, কারণ যে মোটা স্তর আছে ময়লা আবর্জনার, ককশিট, বোতল থেকে শুরু করে পলিথিনের যে মোটা স্তর আছে, সেটির কারণে এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা শুরু করতে পারিনি। আমরা দেখানোর চেষ্টা করছি, ঘটনার সর্বশেষ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যেই ঘটনাস্থলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উপস্থিত হয়েছেন। তিনি এসে কাজের তদারকি করার চেষ্টা করছেন কতটুকু অগ্রগতি হয়েছে। তবে উদ্ধার তৎপরতা যেহেতু শুরু হয়নি, সেই জায়গা থেকে এখনো বলা অনেকটাই অনিশ্চিত যে